ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিই আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো কোথায় যাচ্ছে। আর আজকের হচ্ছে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার। তো সবার আগে আমি কিন্তু ঘরের পুজোটাই কিন্তু সেরে নিচ্ছি। তো ঘরের পুজোটা করার জন্য আমি কিন্তু আগের দিন বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম, ঘটফট নামিয়ে, যেহেতু পূর্ণিমা লেগে যাচ্ছে ওই কারণেই ঘট নামিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে পুরো কমপ্লিট করে রেখেছিলাম। আর ছেলেকে দিয়ে ফুলও আনিয়ে নিয়েছিলাম। আর এদিকে এখন কিন্তু বাজে 6টা, সকাল ভোর 6টা। ফুল মিষ্টি আনিয়ে রেখে দিয়েছিলাম, বুঝেছো। তো আমি এখন পুজোটা সেরে নিচ্ছি, সেরে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমি আর আমার বর। ছেলে যাবে না, ছেলে হচ্ছে থাকবে। এক রাতের ব্যাপার, এক রাত থেকে আমরা চলে আসব। আর যাচ্ছি খুব দরকারে, ওই কারণেই কিন্তু যেতে হচ্ছে ছেলেকে রেখে। যেহেতু ঘর দিয়ে কিন্তু এক সাইড দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাইড দিয়ে বৃষ্টি পড়ছে, মানে ঘেমে ঘেমে বিছনা কাকা কখন কি হয় ওই কারণেই। তো দেখো আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি পুজোয় বসে যাব। পুজো ছেড়েই কিন্তু তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো তোমাদের সাথে না সেগুলো আর শেয়ার করা হয়নি। তো দেখতে থাকো, আমি এখন পুজোটা কমপ্লিট করে নিই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর কন্টিনিউ দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদেরকে বলবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, তো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সে তো তাড়াহুড়োতেই পুজো দিয়েছি, মানে তাড়াহুড়োতে না, ভক্তি করেই পুজো দিয়েছি। তো যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে পুজো দিয়েছি, কেননা সম্ভব ছিল না। তো আমার পুজোটা দেওয়া পুরো কমপ্লিট। তো আজকে যাচ্ছি কোথায় বলো, তোমার বাপের বাড়িতে। আজ কাকিমার মানে ঘর করছে, সেখানে ছাদ ঢালাই আছে আজকে। তো আমাদেরকে যেতেই বলেছে, যেতেই হবে, কিছু করার নেই। কেননা বড়মশাই ওখানে ছাদের যে পাইপ ফেলে ওই পাইপটা ফেলবে। আর যেহেতু আমি মেয়ে, আমার তো ডাকতেই হবে, ওই কারণেই আমরা দুজনে বেরিয়ে পড়েছি। ছেলেকে নিয়ে নাই, ও থাকবে পাশের ঘরের ছেলেকে নিয়ে। আর খাবার টাবার সব করা আছে, ও সেগুলো খেয়ে নেবে। তো আমার ঠাকুর ঘরটা আজকে কেমন লাগছে তা জানিও। জয় গুরু, জয় বিষ্ণু, জয় মা লক্ষ্মী বলে আজকের ভিডিওটা। জয় মা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো, তারপরে কিন্তু বাড়িতে গিয়ে কন্টিনিউ তোমাদের ভিডিও করিনি। রাস্তাতে এখন যাচ্ছে হচ্ছে কাকিমার যেখানে সান্তালাই হচ্ছে সেখানে। তো দেখো সাথে হচ্ছে আমার সাথে আমার ভাইপো আর দিদা, তিনজন মিলে বেরিয়ে পড়েছি টোটোতে করে। কাকিমা টোটো পাঠিয়ে দিয়েছে, টোটোতে করে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে শুক্রবারের ভিডিও। শুক্রবারের দিনই ছিল ছাদ ঢালাই, কিন্তু ছাদের পুজোটা করে নিয়েছিল বৃহস্পতিবার। যেহেতু ভালো দিন, ভালো সময় ছিল, ওর জন্য ছাদ ঢালাইয়ের যে পুজোটা, মানে ওটা কি বলে, সেই পুজোটা করে নিয়েছিল পূর্ণিমার মধ্যে। আর আমাদের পুষ্কটা এখন হচ্ছে এই যে দেখো কত নকশা করছে, আর অনেক পাকা পাকা কথা বলছে, ওই কারণেই সব হাসাহাসি করছি। তো চলো দেখতে থাকো। আর দিদা, আমি আর আমাদের ভাইপো তিনজন মিলে বেরিয়ে পড়েছি কাকিমার ছাদ ঢালাই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর গ্রামের পরিবেশটাও একটা দারুণ একটা প্রকৃতির দৃশ্য দেখো। আকাশের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর লাগছে, গাছপালার মধ্যে দিয়ে গ্রামের পরিবেশটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব এনজয় করাতে পেরেছি। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর ভাবছে আমরা যাচ্ছি আমার মেজদির বাড়ি, বলে মেজো পিসির বাড়ি চলো। মানে আমার মেজদির বাড়ির রাস্তাটা ঠিক যেতে যেতেই পড়ে, ও ঠিক মনে রেখে দিয়েছে যে এটা ওর মেজো পিসির বাড়ি। তা ও ভাবছে ওর মেজো পিসির বাড়ি যাচ্ছি। আর ও তো জানে না যে এরকম সান্তালাই হচ্ছে ওর মাম্মামের ওখানে। তো আমার কাকিমাকে ও মাম্মাম ডাকে। তো আনছিকে এখন যাচ্ছি মাম্মামের ওখানে। মাম্মামের ওখানে দেখবি ঢালাই মেশিন আছে,
ও সেটা শুনে তো খুবই মজা পাচ্ছে যে ঢালাই মেশিন দেখব। আর ওখানে ওর বাবাও আছে, ওর বাবাও কাজ করছে ওখানে, তো ওই কারণে ও একটু আনন্দ করছে। আর বেশ বাচ্চাদের আনন্দ হলে না বেশ আমাদেরও ভালো লাগে, তাই না? আর এরা কিন্তু দেখো ওর মা বাবা কারোরই লাগে না, মানে এতটাই সবাইকেও আপন করে নিতে পারে, মানে একটু সময়ের মধ্যেই সবাইকেও আপন করে নিতে পারে। যে আমি ওর পিসি তার জন্য না, মানে যাকেই দেখবে প্রথমে তাকেই জিজ্ঞাসা করবে। কোনো ছোট্ট মেয়ে হলে কিংবা ছেলে হলে তাদেরকে দাদা দিদি ছাড়া কথা বলবে না। তো এখন যাচ্ছি, তো চলো দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ ওর হাসি, মানে ওর মা লাগেই না ওকে, যদি খাওয়ানোর সময় একটু ওর মার দরকার হয়, তাছাড়া না, ওর মা ছাড়া ওকে আবার কেউ খাওয়াতে পারে না। তো চলো দেখতে থাকো পরিবেশটা গ্রামের, আর সাঁতঢালাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মেজো পিসির বাড়ি? না না, পিসির বাড়ি মামের ওখানে যাচ্ছি তো। না না, সামনে ওই পিতামার সাথে কথা বলছি। মেজো পিসির বাড়ি যাবো, চিংড়ি বাড়ি যাবো। বলে পিসির বাড়ি যাবা না? হ্যাঁ, এই পিসির বাড়ি সাঁতঢালাই। কত বড় গাড়ি না, এরকম গাড়ি একটা পাঠাই দিবা। পিসা এখানে থাকে, এখানে দাঁড়া। দেখতে পাচ্ছি না, নেই পিসা এখানে। রিয়া কি কলেজে গেছে? আনছি কি জানি না তো সেটা। বলে আর কে কে আসছো? আনছি কি দিদা, আমি আর দিতাম। তো দেখো চলে এসছি, আর এটা হচ্ছে একদম কিন্তু আমাদের এখানে মেন রোডের পাশেই, পুরো বাড়ি সমেত দোকানের সামনে পজিশনটা দোকান রাখবে, মানে ভাড়া দিয়ে দেবে, কিংবা নিজেরও দোকান খুলতে পারে, কাকিমার যেহেতু সোনার দোকান। তো সেই বুঝে কিন্তু একদম পুরো রোডের উপরে নিয়ে আসে। আর এই যে ঢালাই হচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখন কিন্তু উপরে উঠতে পারছি না, যেহেতু সিঁড়িটা এখন ঢালাই হচ্ছে, ওই কারণে নিচটা দিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে বেশ লেবার মিস্ত্রি নিয়ে 30 জন কাজ করছে আজকে। তো তাদের সবার জল খাবারের ব্যবস্থা রেখেছে, আর দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেনি, কেন যেহেতু এদের ঢালাই দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যাবে, আর এদেরকে টাকা ধরিয়ে দেবে, এরকম একটা কন্ট্রাক্ট নিয়ে আসে। আমাদের এখানে বাপের বাড়িতে কি বলো তো, সাত ঢালাই হলে না সবাইকে খেতে দিতে হয়, সবাইকে কি পাড়ার লোকজনকেও অনেকেরও খেতে দিতে হয়, নাইলে বলবে সাত ঢালাই দিয়েছ, ভালো মন্দ রান্না করে খাওয়ালে না, কিন্তু মিষ্টি দিলে না। তো মিষ্টির ব্যবস্থা করেছিল, আর কাকিমা সবাইকে বলে দিয়েছে যে যখন গৃহপ্রবেশ দেবো তখন হচ্ছে সবাইকে খাওয়াবো। এখন লেবার মিস্ত্রিদের টাকা ধরিয়ে দেবার, খাওয়ানোটা বড় না, কি বলো তো, এখন যা আয়োজন করাটাই হচ্ছে মেন। আর এই বর্ষার দিনে কোথায় কি করবে, যেহেতু এটা বাড়ির মধ্যে না, যেখানে কাকা, আর এইটা আমার মেজো কাকা ওখানে আসে। তো আর আমার বাবার শরীর খারাপ বলে বাবা আর যেতে পারিনি। আর যেহেতু আমরা আজকে চলে আসবো বাবা মাকে নিয়ে, তো বাড়িতে একটু চারিদিকে কাজ ছিল, ওর জন্য আর মা বাবাকেও যাইনি, আমি ছেলেটাকে নিয়ে গেছিলাম। আর এই যে হচ্ছে কাকিমা, আমরা যাচ্ছি উপরে, মানে উপরে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু উপরে উঠতে পারিনি, তোমাদের সাথে ওর জন্য শেয়ারও করতে পারিনি কিন্তু ভিডিওটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের মধ্যে।
আর কিছু কিছু এই আনন্দ মুহূর্তগুলো কিন্তু বেশ ভালোই লাগে, তার জন্য তোমাদেরকে একটু এনজয় করাতে পারি, দিতেও পারি। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগাতে পেরেছি। তো ভালো লাগলে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আর শেয়ার করে দিও। আর এটার সামনে পজিশান বললাম না, 2-3টে দোকান ভাড়া দিতে পারবে, আর পিছন পজিশানটা হচ্ছে ওখানে থাকার জন্য। আর এই মুহূর্তে তার উপরে করতে পারছে না। তো চলো আজকের মতন টাটা সবাইকে।